আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে এক নববধূর কষ্টের গল্প শোনাতে যাচ্ছি যে তার বাসরাতে সারা রাত শুধু কান্না করেছে। এই কষ্টের কাহিনী শুনে আপনাদের চোখেও জল এসে পড়বে। সেই এতিম নববধূর সাথে বাসরাতে যা হয়েছিল তা সম্পূর্ণটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার নাম আমিনা। আমি খুবই গরিব পরিবারের মেয়ে। আমার মা বাবা ছোটবেলাতে মারা গিয়েছেন। তখনই আমার দায়িত্ব এসে পড়ল আমার চাচার কাঁধে। কিন্তু আমার চাচাও আমার দায়িত্ব নিতে গিয়ে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছিলেন, যে কারণে তারপরে আমার দায়িত্ব গিয়ে পড়ল আমার নানার কাঁধে। নানা আমাকে খুবই ভালোবেসে বড় করে তুলেছিলেন, কিন্তু আমি আমার নানার সঙ্গে খুব কম সময় পেয়েছিলাম, কারণ আমার নানাকেও আল্লাহ তাআলা খুব শীঘ্রই তুলে নিলেন। এই দুনিয়াতে তখন আমার শুধুমাত্র মামার সাথে সম্পর্ক ছিল। এই পৃথিবীতে আমার মামা ছাড়া আর কেউ ছিল না। আমার মামা আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমার মামি আমাকে খুব একটা পছন্দ করতেন না। আমি ঘরের সব কাজ করতাম। ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম, মামি আমার স্কুলে যাওয়ারও বিরোধিতা করতেন, কিন্তু মামা আমাকে কোনোভাবে এসএসসি পর্যন্ত পড়ালেখা করিয়েছিলেন। এরপরে মামির কথায় মামা আমাকে বাড়িতে বসিয়ে রাখলেন। মামি বলতেন, যদি আমি ওকে বাড়ির কাজ করা না শেখাই তাহলে লোকজন কি বলবে? লোকজন বলবে মেয়েটার তো বাবা মা নেই, শুধু মামি আছে, কিন্তু আমিও তাকে কিছুই শেখাইনি। সবাই তো পালনকারীদের ওপরেই প্রশ্ন তোলে, আর এমনিতেও এত পড়ালেখা করে ও কি করবে? এই কথা শোনার সাথে আমার মামা আমাকে স্কুল থেকে নিয়ে এসে পড়লেন, আর আমি বাড়ির কাজ শেখা শুরু করলাম। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সকলের জন্য নাস্তা বানাতাম, তারপর সারা বাড়ি পরিষ্কার করতাম, থালা বাসন ধুয়ে কাপড় চোপড় ধুয়ে আয়রন করতাম। এমনকি ছোট থেকে শুরু করে অনেক বড় বড় কাজের দায়িত্ব আমার উপরেই পড়ে গেল, আর আমি একজন বাধ্য কাজের মেয়ের মতো সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করে দিতাম। আমার কাজে ভুল হলে প্রায়ই আমার মামি আমাকে বকাঝকা করতেন, আর আমাকে তাদের সাথে খেতে পর্যন্ত দিতেন না। সবার যখন খাওয়া শেষ হয়ে যেত, তখন অবশিষ্ট খাবার আমি রান্নাঘরে বসে খেয়ে ফেলতাম। তারপর থালা বাসন ধুয়ে সব কাজ শেষ করতাম, আর তারপরে গিয়ে ঘুমিয়ে পড়তাম। আবার তার পরের দিনও সকাল সকাল উঠতে হতো, বাড়ির এক একজনের পছন্দের খাবার বানাতে হতো। আমার জীবন এমন হয়ে গিয়েছিল যেন আমি কোনো মেশিন। কিন্তু আমি কখনো কোনো অভিযোগ করিনি, কারণ আমি জানতাম তারা হচ্ছে সেই সকল মানুষজন যারা আমার খারাপ সময়ে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে। তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের প্রতি কৃতজ্ঞতা আমি যতই প্রকাশ করি না কেন, আমার মনে হতো যেন কম হয়ে যাচ্ছে। সব সময় কাজ করলে মানুষ হয়রান হয়ে যায়, আমিও হয়রান হয়ে যেতাম। আমার যখন শরীর খারাপ করত, আমি শুয়ে থাকতাম, তখন মামি এসে আমাকে বকতেন। মাঝে মাঝে আমাকে দু একটা থাপ্পড় পর্যন্ত দিতেন, আমাকে অনেক বেশি বকাঝকা করতেন। আর আমি যদি কোনো কথার উত্তর দিতে যেতাম, তাহলে মামাকে ডাকতেন আর বলতেন, দেখেছো কিভাবে ভাগ্নিকে আদর ভালোবাসা দিয়ে মাথায় উঠিয়ে রেখেছো? সে এখন আমার মুখে মুখে তর্ক করে। মামির এসব কথা শুনে মামাও রেগে যেতেন আর আমাকে বকা দিয়ে চলে যেতেন। আমি অনেক কান্না করতাম, তারপর একাই চুপ হয়ে যেতাম। আমি জানতাম আমার ভাগ্যে এখন শুধুই বকা খাওয়া, আর এভাবেই সারা জীবন কাটিয়ে দেওয়া লেখা আছে। আমার মামার একটা মেয়ে ছিল যে আমার সমবয়সী। আমাদের দুজনের যখন 18 বছর হলো, তখন আমাদের জন্য অনেক সম্বন্ধ আসতে শুরু করলো। আমার থেকে বেশি আমার মামাতো বোনের সম্বন্ধ আসতো, কিন্তু সবাই আমাকে পছন্দ করত। এ কারণে আমার মামি আমার ওপর আরো রেগে যেতেন। সবসময় শুধু বলতেন, যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের মেয়ে ঘরে বসেই বুড়ি হয়ে যাবে। আর তোমার ভাগ্নিকে দেখো কতটা ছলনাময়ী। এই মেয়ে সবসময় কোনো না কোনো বাহানায় যারা দেখতে আসে তাদের সামনে চলে যায়, আর সবাই ওকে পছন্দ করে চলে যায়। আমার বাড়িতে মামাকে আমার বিরুদ্ধে উস্কানি দিত, আর মামাও আমার ওপর রেগে যেতেন। আমার মামাতো বোন আমার সাথে কথা বলতো না, আমার মামা না, আমার মামিও না, সবাই আমার থেকে দূরে দূরে থাকতো। আমার অবস্থান এই বাড়িতে একটি কাজের মেয়ের মতোই ছিল। মানুষজন জানতো আমি তাদের ভাগ্নি, কিন্তু বাস্তবিক অর্থে আমি কি ছিলাম তা শুধু আমি জানতাম। আমি এখানে নিজের মনকে বেঁধে রেখেছিলাম। হঠাৎ মামি আমার বিয়ে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। আমি জানতাম যদি আমার বিয়ে না হয় তাহলে হয়তো তাদের মেয়ের বিয়ে হবে না।
কারণ আমি ছিলাম তাদের মেয়ের থেকে বেশি সুন্দরী। সবাই আমাকে পছন্দ করে চলে যেত। তাদের মেয়ে অনেক মডার্ন ছিল, অনেক ছোট ছোট পোশাক পরতো, আর মাথায় কাপড় পর্যন্ত দিত না। আর এই কারণে লোকজন তাকে পছন্দ না করে আমাকে পছন্দ করে চলে যেত। এই বিষয়টি মাথায় রেখে আমার মামি সবার আগে আমার বিয়ে দেওয়ার কথা চিন্তা করলেন। আমাদের গ্রামের একজন মহিলা ছিল যে সবার বিয়ে করিয়ে দিত। মামি সেই মহিলার সাথে কথা বললেন। মামি বললেন, যে কোনো পরিবার থেকে, যে কোনো ঘর থেকে যদি ছোটখাটো কোনো সম্পর্ক থাকে তাহলে আমার ভাগ্নির জন্য নিয়ে এসো। ওই মহিলা তারপর থেকে আমার জন্য বেশ কিছু সম্বন্ধ নিয়ে আসতে শুরু করলেন, কিন্তু মামার কাউকে পছন্দ হতো না। একদিন তিনি আমার জন্য ফাহাদের সম্বন্ধ নিয়ে এলেন। ফাহাদ তার মা বাবার একমাত্র সন্তান ছিল, আর তার রোজগারও ভালো ছিল। সে একটি কোম্পানিতে চাকরি করত। তার একটি বোনও ছিল, আর ছিল মা বাবা। পরিবার খুব বেশি বড় ছিল না, আর ঘরও বড় ছিল। লোকজন ভালো ছিল। এসব কিছু বিবেচনা রেখে আমার মামা সেখানে আমার জন্য সম্বন্ধ স্থির করলেন। ফাহাদের পরিবারের লোকজনও বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছিল। এজন্য চোখের পলকে এনগেজমেন্ট, বিয়ে, রিসিপশন সব হয়ে গেল। আমি বিয়ে করে তাদের বাড়িতে চলে এলাম। ফাহাদ অনেক সুন্দর আর হ্যান্ডসাম ছিল। আমার মামা আমাকে অনেক বেশি যৌতুক দিয়েছিলেন, কিন্তু তবুও পরিমাণ ঠিক ততটুকু ছিল না যতটা মা বাবা দেয়। ফাহাদের মা বাবা প্রথম প্রথম আমাকে কিছু বলতো না, কিন্তু বিয়ে হওয়ার সাথে সাথেই আমি বুঝতে পারলাম তারা যৌতুকের জন্যই ছেলের বিয়ে দিয়েছে। আজকালকার রেওয়াজ অনুযায়ী তারা ভেবেছিলেন আমি এক গাড়ি যৌতুক নিয়ে আসব, কিন্তু সেরকম কিছুই হয়নি। শুধু প্রয়োজনীয় কিছু জিনিসপত্রই আমাকে যৌতুক হিসেবে মামা দিয়েছিলেন। যখন আমার শ্বশুরবাড়ির লোকজন এসব জানতে পারলেন, তখন আমি তাদের জন্য আরেকটি চেহারা দেখতে পেলাম। এমনকি আমার স্বামীও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। প্রথম রাতে সে আমাকে বলল, মেয়েরা বাবার বাড়ি থেকে কত কিছু যৌতুক নিয়ে আসে, আর তোকে তোর মামা কি এমন দিয়েছে, কেমন দিয়েছে যে তুই আমার থেকে এত কিছু আশা করে বসে আছিস, যে তুই আমার বাড়িতে রাজধানীর মতো থাকবি? তাড়াতাড়ি ওঠ, উঠে আমার জুতো রেখে আয়, আর আমার জন্য আরেক জোড়া জুতো নিয়ে আয়। আমি বিছানায় বসেছিলাম। নিজের স্বামীর ঘরে এসেই আমাকে এসব শুনতে হলো। আমার বুক ফেটে কান্না আসলো। আমি ভেবেছিলাম যদি আমার একটা সংসার হয় তাহলে সেখানে আমি স্বাধীনভাবে থাকব, আমাকে এভাবে বকা দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমার বিয়ের দিনে আমি বুঝতে পেরেছিলাম আসলে সবাই একই রকম। এই পৃথিবীটা বড় স্বার্থপর। সব মানুষ শুধু তাদের নিজের প্রয়োজনটাই বোঝে। আমি কাঁদতে শুরু করলাম। অবিশ্বাস্য দৃষ্টিতে আমার সামনের দিকে তাকালাম। উনি খুব রাগান্বিত দৃষ্টিতে আমাকে দেখছিলেন। যখন আমি তাড়াতাড়ি না উঠলাম, সে আবারও চিৎকার করতে শুরু করলো, বেড়া হয়ে গেছে নাকি? শুনতে পাচ্ছিস আমি কি বলছি? ফাহাদের কণ্ঠস্বর কানে আসা মাত্র আমি চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে তার পায়ের কাছে থাকা জুতো নিয়ে গিয়ে রেখে দিলাম। আলমারি থেকে তার আরেক জোড়া জুতো এনে দিলাম। তখনই ফাহাদ আমাকে ধাক্কা দিল। আমি পড়তে গিয়েও পড়লাম না। আমি শক্ত করে খাট ধরেছিলাম। খাট না থাকলে হয়তো আমি পড়েই যেতাম। তাড়াতাড়ি স্যান্ডেল পরে সে বাথরুমের দিকে চলে গেল। ফিরে এসে চাদর গায়ে জড়িয়ে সোফা দিকে এগিয়ে গেল। বলল, আমি এই বিছানায় ঘুমাতে পারবো না। আমি ভেবেছিলাম তুমি যৌতুক হিসেবে একটি ভালো খাট নিয়ে আসবে। এই বিছানায় শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে গেছি আমি। তুমি এসে পড়েছ যখন, এখন তুমি ঘুমাও। আমি তোমার কাছে আসতে পারবো না। ওই সময় আমার চোখ থেকে নিঃশব্দে অশ্রু ঝরছিল। আমি ভাবলাম, একটি মেয়ের মর্যাদা তার শ্বশুর বাড়িতে শুধু যৌতুক বা ফার্নিচারের মধ্যে কেন সীমাবদ্ধ থাকে? এখানে আমাকে যৌতুক দিয়ে পরিমাপ করা হচ্ছে। আমার কাছে জায়গা, সম্পত্তি বা যৌতুক ছিল না। আমার শ্বশুর বাড়ির লোকজনও তাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এমনকি আমার বিয়ের রাতে আমার স্বামী পর্যন্ত আমার সাথে এই ধরনের ভাষায়, এই ধরনের ভাবে কথা বলেছিল। কিন্তু আমার বিশ্বাস ছিল যে একদিন আল্লাহ তাআলা আমার ধৈর্যের ফলাফল আমাকে দেবেন। আমার নানা বলতেন, কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা পরীক্ষা দেন, আর তারপর তার যে বান্দা সে পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয় তাদেরকে পুরস্কারও দেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ফাহাদকে ভালোবেসেছিলাম। সে যখনই আমার থেকে মুখ ফিরিয়ে চলে গেল, আমি তাড়াতাড়ি আমার গয়নাপাতি খুলে ফেললাম, পোশাক চেঞ্জ করলাম, আর অজু করে এসে নামাজে দাঁড়ালাম। সেই রাত না আমার ঘুম আসার ছিল আর না এসেছিল। আমি সারা রাত বসে বসে কাটিয়ে দিয়েছি। সারা রাত আমি কেঁদেছি। ফাহাদ ছিল সোফায় আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওই বাড়ির সকল সদস্য আরাম করে ঘুমাচ্ছিল, একমাত্র আমি জেগেছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমাকে এক জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আরেক জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে।
কিন্তু এসবই ছিল আমার ভাগ্যের খেলা, আর ভাগ্যের ওপরে কে বা জিততে পারে। তাই আমি হেরে গিয়েছিলাম। এরকমটা নয় যে আমার সৌন্দর্যের কোনো কমতি ছিল। আমি বেশ সুন্দরী ছিলাম, আর মোটামুটি শিক্ষিতও ছিলাম। আমি এতটাই সুন্দর ছিলাম যে যে কেউ আমাকে দেখত সে কয়েক মিনিট যাবৎ দাঁড়িয়ে আমাকে দেখতেই থাকতো। কিন্তু জানি না আমার স্বামীর কি হয়েছিল। সে আমাকে দেখা মাত্রই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি দেখলাম আমার স্বামী অন্যদিকে তাকিয়েছিলেন। আমার রাতের কথা মনে পড়ে গেল, যখন উনি আমাকে বাজেভাবে ধাক্কা দিয়েছিল। তৎক্ষণাৎ আমার চোখে পানি এসে পড়ল। আমি ভেবেছিলাম সে তো আমাকে মাথায় করে রাখবে, কিন্তু সে রকমটা হয়নি। সে আমার সাথে প্রথম দিনেই এমনভাবে কথা বলেছিল যা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। এমনকি তাদের বাড়ির কেউই আমার সাথে ভালোভাবে কথা বলেনি। আর আমার শাশুড়ি একটি একটি করে সব দায়িত্ব আমার উপরে দিয়েছিলেন। আমি শুধু তার প্রতিটি কথায় হ্যাঁ সূচক মাথা নাড়াতাম। আমি তার প্রতিটি কথায় মাথা নত করলাম। আর তার পরবেলাতেই আমি আমার সব দায়িত্ব সামলে নিলাম। আমার মামা আর মামিও, রেবা, কেউই আমার কাছে নাস্তা নিয়ে যাননি। যাই হোক, আমি তাদের কাছে সেরকমটা আশাও করিনি। আমি এখানে শান্তিতে থাকবো বলে মনস্থির করলাম, কারণ সকালবেলা আমার স্বামীর কোমল চাহনি আমাকে গলিয়ে দিয়েছিল। আমি খুশি হয়ে গিয়েছিলাম। ওই সময় আমার এই বাড়ির কোনো পেরেশানি বলে মনে হচ্ছিল না, আর না কোনো দায়িত্বের কারণে আমি রাগান্বিত ছিলাম। আমি চেয়েছিলাম আমার স্বামী আমাকে ভালোবাসুক, আর সেরকম সামনে আমি পেয়ে গিয়েছিলাম। কয়েকদিন পরে আমার স্বামীর আচার আচরণ আমার সাথে অনেক বেশি ভালো হয়ে গেল। কিন্তু আমি অবাক হতাম, এটা দেখতাম সে কখনো আমার সাথে ভালো ব্যবহার করত, কখনো খারাপ। আমাদের বিয়ের 1 বছর কাটতেই আমার শাশুড়ি বাচ্চার জন্য চাপ দিতে থাকলেন। কিন্তু আমার বিয়ের 1 বছর পরেও কোনো বাচ্চা হলো না। আমার শাশুড়ি আমাকে বন্ধা বলে ডাকতে শুরু করলেন। আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনাতেন। এসব আমার একটুও ভালো লাগতো না। আমার কোলে এখনো সন্তান আসেনি, তার জন্য তো দায়ী আমি না। একদিন সকালে যখন আমার স্বামী কাজে গেল, তার বাড়ি থেকে বের হওয়ার 1 ঘন্টা পরে টেলিফোনে একটা কল আসলো। ওপাশ থেকে এক অপরিচিত ব্যক্তি কথা বলে উঠল। সে বলল, আপনি কি ফাহাদ সাহেবের বাড়ি থেকে বলছেন? আমি বললাম হ্যাঁ। তখন সে বলল, তার অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তিনি এই পৃথিবীতে বেঁচে নেই। এই কথা শোনার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, আপনি কে, আর এসব কি বলছেন? একটু আগেই তো সে সম্পূর্ণ সুস্থ শরীরে বের হয়েছে। তখন ওই লোকটা বলতে শুরু করলো, আপা, আমি যা জানতে পেরেছি তা আপনাকে জানিয়ে দিয়েছি। এরপর আপনি যা করবেন তা আপনার ইচ্ছা। আপনারা তাড়াতাড়ি হাসপাতালে এসে পড়ুন আর আপনাদের লাশ নিয়ে যান। আমার চিৎকারের শব্দ শুনে আমার শাশুড়ি আর ননদ এসে আমার পাশে দাঁড়ালো। আমার এই অবস্থা দেখে আমার শাশুড়ি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখন আমি কাঁদতে কাঁদতে বলে দিলাম যা আমাকে ওই লোকটি বলেছিল। আমার শাশুড়িও মাথা চাপড়াতে শুরু করলেন। আমাকে বলতে শুরু করলেন, তুই একটা অমঙ্গল। তুই বাড়িতে আসার সাথে সাথেই এসব হতে শুরু করেছে। যেদিন থেকে তুই বাড়িতে এসেছিস আমাদের জন্য কোনো সুখের সংবাদ আসেনি। এখন তো তুই আমাদের ছেলেকে খেয়ে ফেলেছিস। এই কথা বলে তিনি আমাকে জোরে ধাক্কা দিলেন। আমার মাথা দেওয়ালে বাড়ি খেলো। আমার মাথা থেকে রক্ত পড়তে শুরু করলো। আমার ননদ আমাকে এক দৃষ্টি দেখে চলে গেল। আমার শাশুড়ি এমন করতে করতে আমার শ্বশুরকে ডাকলে কিছুক্ষণ পরে আমার শ্বশুর বেরিয়ে এলেন। আর তারপর কিছুক্ষণ পরে আমাদের বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আমার হৃদয় ভেঙে যাচ্ছিল। আমি কাঁদতে শুরু করলাম। অ্যাম্বুলেন্সের আওয়াজ আমাকে অনেক কষ্ট দিচ্ছিল। আমি আমার হাত দিয়ে মুখ চেপে কাঁদতে শুরু করলাম। সন্ধ্যা 7টায় আমার স্বামীর জানাজা ছিল, আর সকলে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। আমার স্বামীর লাশ নিয়ে যাওয়ার সাথে সাথেই আমার শাশুড়ি আমাকে থাপ্পড় মারতে শুরু করলেন এবং অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করলেন। আমি অশ্রু ভেজা দৃষ্টিতে আমার শাশুড়িকে দেখছিলাম। উনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। আমাকে বাড়িতে এক মুহূর্ত বসতেও দিলেন না। এমন কেউ নেই যে আমার ইজ্জতের বিষয়টিও মাথায় রাখলেন। আমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে আসলাম। ভাবছিলাম আমি এখন কোথায় যাব। আমার বাপের বাড়িও ছিল না। আমি দুঃখে ভাবছিলাম এখন কোথায় যাব। আমার মামার বাড়িতেও আমার জায়গা ছিল না। হয়তো মামি আমাকে মেনে নিতেন না। আমি কাঁদতে কাঁদতে নিশ্চুপ হয়ে আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসলাম। আমার স্বামীর লাশ বাড়ি থেকে নিয়ে যাওয়ার সাথে সাথেই তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার অনেক ভয় লাগছিল। আমি কিছু দূর এগিয়ে গেলাম।
আশেপাশের সবগুলোতে নীরবতা ছেয়েছিল। অন্ধকার ধীরে ধীরে বাড়ছিল, আর আমিও আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি খুব ভয় পাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পরে আমি এক মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। এক মহিলা কান্না করছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম না তিনি কোথায়। আমি এদিক ওদিক তাকালাম। আশেপাশে চারদিক ছিল নিস্তব্ধ। আমি সেই আওয়াজটা অনুসরণ করে দেখলাম। কান্নার শব্দটা পাশের এক গলি থেকে আসছে। যখন আমি সেখানে পৌঁছালাম, আমি দেখলাম এক মহিলা তার কোলে একটি বাচ্চা নিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে একবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, আর তারপরে বলছিলেন, আশেপাশে কি কেউ কোনো আল্লাহর বান্দা আছে যে আমাকে সাহায্য করবে? আমি অসহায়। যদি আমাকে কেউ সাহায্য না করে তাহলে আমার বাচ্চাটা মারা যাবে। তার কথা শুনে আমি খুবই অবাক হলাম। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? কেন কাঁদছো? আর এখানে কেন বসে আছো? তখন সে কাঁদতে কাঁদতে বলল, আপা, আমার বাচ্চার শরীর খুব খারাপ। হাসপাতালে লোকজন ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে হাসপাতালে ভর্তি নেবে না যতক্ষণ পর্যন্ত না আমি টাকার ব্যবস্থা করতে পারি। আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ। যদি তার চিকিৎসা না করা হয় তাহলে সে মারা যাবে। সে কান্না করতে করতে কথাগুলো বলছিল। তার অবস্থা দেখে আমার খুবই মায়া হলো। আমি মহিলার কোলে পড়ে থাকা তার অসুস্থ বাচ্চাটার দিকে তাকালাম, আর তারপরেই আমার হাতে ধরা 1000 টাকার নোটটা দেখলাম। এটা ছিল আমার শেষ সম্বল, যা আমি বাড়ি থেকে নিয়ে বের হয়েছিলাম। জানি না কিভাবে আমার কাছে এই একটা টাকার নোট রয়ে গিয়েছিল। ওই টাকাটা ছাড়া আমার কাছে আর কোনো টাকা ছিল না, আর না আমি বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে আসতে পেরেছিলাম। আমি কিছুক্ষণ চিন্তা করলাম, তারপর সেই 1000 টাকার নোটটি মহিলাকে দিয়ে দিলাম, আর বললাম, আপনি তাড়াতাড়ি আপনার সন্তানকে হাসপাতালে নিয়ে যান। আপনার সন্তানের জন্য এখন এটা খুবই জরুরি। মহিলা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। তিনি আমাকে বললেন, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। এর থেকেও অনেক বেশি আল্লাহ তাআলা আপনাকে দান করুক। আল্লাহ তাআলা সবসময় আপনাকে সুস্থ রাখুক, সদা ভালো রাখুক। তার কথা শুনে আমি কাঁদতে শুরু করলাম। আমাকে কাঁদতে দেখে সে আমার হাত ধরে তার পাশে বসালো। আমাকে বলল, কি হয়েছে বলো, তুমি কেন এত চিন্তিত? সে আমাকে আরো কয়েকবার জিজ্ঞেস করলো। আমি আমার স্বামীর সাথে ঘটে যাওয়া আকস্মিক ঘটনার ব্যাপারে তাকে বললাম। আমি বললাম, সকালবেলা আমার স্বামী সুস্থ শরীরে কাজে যাওয়ার জন্য বের হয়েছিল। 1 ঘন্টার মধ্যে আমার স্বামীর লাশ আমাদের বাড়িতে এসে পৌঁছালো। আর আমার স্বামীর লাশ বাড়ি থেকে নিয়ে যাওয়ার আগেই আমার শাশুড়ি আমাকে অমঙ্গল বলে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। এই কথা শোনার সাথে সাথে সে বলল, তুমি আবারও তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাও। তুমি অনেক বড় একটি সুখবর শুনতে পাবে। তোমার ভাগ্য আবার ঘুরে যাবে, আর তোমার পক্ষে সবকিছু ঘটবে। ওই মহিলার কথা শুনে আমার খুবই অবাক লাগলো। আমি বুঝতে পারছিলাম না মহিলা এসব কেন বলছে। আমি তাকে পাগল মনে করেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি এটা কিভাবে জানেন যে আমি সুখবর পাবো? আমার স্বামী তো মারা গিয়েছে। আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমাকে তারা আর কখনোই গ্রহণ করবে না। আমার কথা শুনে ওই মহিলা মুচকি হাসলেন আর বললেন, তুমি একবার আমার কথা শুনে তো দেখো, একবার শ্বশুর বাড়িতে ফিরে যাও, আল্লাহ তোমার পাশে আছেন। এই কথা বলতে বলতে ওই মহিলা সেখান থেকে উঠে পড়লেন। আমাকে দয়া দিয়ে অন্য আরেকটি গলিতে চলে গেলেন। তিনি তার সন্তানের চিকিৎসার জোগাড় করলেন, আর আমাকে এক অদ্ভুত চিন্তায় ফেলে গিয়েছিলেন। উনি সেরকম কথা আমাকে কেন বললেন, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি উঠে দাঁড়ালাম আর আবারও রাস্তায় চলতে শুরু করলাম, কিন্তু আমার মাথায় বারবার ওই মহিলার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। আমি আবারও উল্টো পথে চলতে শুরু করলাম। আমি আবারও আমার শ্বশুর বাড়িতে এসে পৌঁছালাম। তারপর আমি যা দেখলাম তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। জানাজার জন্য যারা এসেছিল তারা সকলে ফিরে গিয়েছিল। সামনে যে খাটিয়া ছিল তা খালি পড়েছিল, সেখানে কিছুই ছিল না। গোলাপের পাপড়িগুলো লাশের খাটিয়াতে পড়েছিল, আর আগরবাতির সুগন্ধ ছড়িয়েছিল ঘরে ঘরে। বাড়িতে নীরবতা ছেয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম আর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকলাম। আমি একটু এগিয়ে যাওয়ার পরে আমার কানে একটি শব্দ শুনতে পেলাম। আমি সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেলাম। সে আওয়াজ আমাকে আমার রুমের পাশের একটি রুমে নিয়ে এলো। এই কণ্ঠস্বর আর কারো নয়, বরং আমার স্বামীরই ছিল। সে বলছিল, এই কারণে আমাকে এত বড় অভিনয় করতে হয়েছে, নয়তো ওই মেয়ে তো আমাদের গলায় ঝুলেই বসেছিল। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কিছুক্ষণ আগে যে লোক মৃত অবস্থায় পড়েছিল সে এখন কথা কিভাবে বলছে?
কিন্তু আমাকে লাশের চেহারাও দেখতে দেওয়া হয়নি। আমাকে বলা হয়েছিল অ্যাক্সিডেন্টের কারণে তার চেহারা পুরোপুরি বিকৃত হয়ে গেছে। আমার শাশুড়ি বলছিলেন, অবশেষে তো ওই মেয়েটা থেকে মুক্তি পেয়েছিস, কোনো টাকা পয়সার সাথে নিয়ে যায়নি, গয়না পাতিও নিয়ে যায়নি। এবার আমরা শান্তিতে তোর বিয়েটা নাদিয়ার সাথে করাতে পারবো। নাদিয়া ছিল আমার স্বামীর চাচাতো বোন। নাদিয়াকে আমার স্বামী পছন্দ করত। এই সবকিছু শুনে আমি তখনই ভেতরে ঢুকে পড়লাম। আমার শ্বশুর আমার কাছে এসে বললেন, মা, এরকম কিছুই না, এরকম তুমি ভাবছো কেন? তিনি আমাকে থামানোর জন্য আমার হাত চেপে ধরলেন। আমি দেখলাম আমার শাশুড়ির মুখ বন্ধ হয়ে গিয়েছে। আমার স্বামীও আমাকে অবাক দৃষ্টিতে দেখছিল। আমি তার কাছে গিয়ে তার কাজ শক্ত করে ধরলাম আর কাঁদতে কাঁদতে বললাম, যদি আমার থেকে মুক্তি পেতে চেয়েছিলে তাহলে আমাকে স্পষ্ট করে বলে দিতে, আমি নীরবে চলে যেতাম। এত বড় নাটক করার কি প্রয়োজন ছিল? আপনি তো আমার সব। আমি আপনাকে এতটা ভালোবাসতাম, আপনি কখনো আমার কথাটা একবারও ভেবেছেন? আমার কথা শুনে আমার স্বামী কিছুটা লজ্জা পেল। সে মাথা নিচু করে ফেলল। আমার শাশুড়ি আমার দিকে এগিয়ে এসে বললেন, দেখো মেয়ে, চুপ হয়ে যাও। আমরা তো তোমাকে এখানে কাজ করানোর জন্যই বিয়ে করিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি তো আমাদের মাথায় উঠে পড়েছ। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এসব আমার সাথে হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, আমি অবাক দৃষ্টিতে শুধু আমার স্বামীর দিকে তাকিয়েছিলাম। আজ প্রথমবারের মতো আমি আমার স্বামীকে বললাম, আমি আপনার কাছে সময়, ভালোবাসা আর সম্মান ছাড়া আর কি এমন চেয়েছি, কিন্তু আপনি আমাকে সেটুকুও দেননি। সেদিন আমি কাঁদতে কাঁদতে আমার মনের ভেতরে জমিয়ে রাখা সব কথা বলে দিয়েছিলাম। আমার স্বামী চুপচাপ বসেছিল। আমার শাশুড়ি কিছু বলতে যাওয়ার সাথে সাথে সে তাকেও চুপ করিয়ে দিল। সে যখন মাথা ওপরের দিকে তুলল, তার চোখে পানি টলমল করছিল। সে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে যা করেছি ঠিক করিনি, কিন্তু আমি তোমাকে ওয়াদা করছি, আজ থেকে তোমাকে এই বাড়িতে কেউ কিছু বলবে না। তুমি যখন কিছু সময়ের জন্য দূরে গিয়েছিলে, তখন আমি বুঝতে পারলাম আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি আমার মাকে অবশ্যই বলেছিলাম যে আমি নাদিয়াকে বিয়ে করব, কিন্তু আমার মনে তখনও তোমার জন্য শুধু ভালোবাসা ছিল। সে হঠাৎ করে কেঁদে ফেলল, বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। এত দ্রুত কি করে ঘটনা পাল্টে গেল আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি আমার চোখের পানি মুছে আমার স্বামীর হাত ধরলাম। আমার শাশুড়ি চুপচাপ দাঁড়িয়ে এসব দেখছিলেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম আর ভাবতে শুরু করলাম, ওই মহিলা কে ছিল? সে কি করে আমার সাথে কি হবে তা জানতে পেরেছিল? আর সে এতটা দৃঢ় বিশ্বাসের সাথে কি করে বলেছিল যে আমি বাড়িতে গেলে আমার সাথে ভালো কিছু ঘটবে? যাই হোক, সে যেই হোক না কেন, হয়তো তাকে আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়েছিলেন, যে আমাকে সাহায্য করেছিল। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছিলাম আমার মনে মনে। আমি আমার আসল জায়গা সব মানুষের সাথে ফিরে পেয়েছিলাম। এমনিতেই আমার জন্য যথেষ্ট ছিল। আর তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারত না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ধৈর্যের ফল দেন। এ কারণে বন্ধুরা, পরিস্থিতি যাই হোক না কেন, কখনো হার মানা যাবে না। পরিস্থিতির সাথে ধৈর্য ধরে লড়াই করতে হবে। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুকরিয়া।